দর্শক, বাইতুল মোকাররম জাতীয় মসজিদে এই মুহূর্তে আছেন সহকর্মী সবুজ মাহমুদ। আমরা সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হব তার সাথে। সবুজ, বাইতুল মোকাররমে এখন ঈদের জামাত কোন পর্ব শেষ হলো এবং সেখানে মুসল্লিরা ঈদের জামাতে আল্লাহর কাছে কি প্রার্থনা করলেন জানাবেন। ফারজানা, আমি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল থেকে আছি। এখানে সকাল 7টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত সকাল 8টায় এবং 9টা, 10টা এবং 11:15টায়ও আরও জামাত অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে আমি বাইতুল মোকাররমের উত্তর গেটে আছি। উত্তর গেটে এখানে মুসল্লিরা কিন্তু নামাজ আদায় করছেন এবং প্রথম যে জামাতটি অনুষ্ঠিত হয়েছে সেই জামাতটি পড়িয়েছেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ খলিলুর রহমান মাদানী। তো আমি এখন কয়েকজন মুসল্লির সাথে কথা বলার চেষ্টা করব যে তারা আসলে ঈদের জামাতে আল্লাহর কাছে কি প্রার্থনা করেন। আপনারা নামাজ আদায় করেছেন? জি জি। আল্লাহর কাছে কি চাইলেন এই যে নামাজ পড়ে? আল্লাহর কাছে চাইলাম যে আমরা সবাই যেন মুসলিম উম্মাহ ভালো থাকি এবং প্রত্যেকের আল্লাহর উপরে ভরসা রেখে এই যে কুরবানি স্যাক্রিফাইস, এটার জন্য আমরা প্রতিটা সাধারণ মানুষ যারা গরিব অনাহার তাদের কাছে যেন পৌঁছে দিতে পারি, এটাই হলো আমাদের কাম্য, এই হলো আমাদের চাওয়া। কিভাবে উদযাপন করবে বলো, কি কি করবে? এই ঈদে আমি আমার বিভিন্ন রিলেটিভদের বাসায় যে উদযাপন করতে চাই, বিভিন্ন ভালো মন্দ খেয়ে দুপুরে তাই উদযাপন করতে চাই। আল্লাহ যেন ভালো করে আমাদের। শুনছিলেন এখানে কিন্তু সব বয়সের লোক এসে জামাতে নামাজ আদায় করেছেন এবং আরো লোকজন আসতেছে, কারণ একটু পরে 9টায় আরো একটি জামাত অনুষ্ঠিত হবে। সেই জামাতে অংশ নিতে এখানে লোকজন এসে আসতেছে এবং তৃতীয় যে জামাতটি অনুষ্ঠিত হবে সেটি একটু পরেই শুরু হয়ে যাবে। তো আপনি কি জামাতে অংশগ্রহণ করেছেন নাকি? না, আমি অংশগ্রহণ করতে আসছি। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এসে নামাজ পড়ছেন, কেমন লাগছে বা কিভাবে আসলে আল্লাহর কাছে কি দোয়া চাইবেন, দেশবাসীর জন্য কি চাইবেন? বাইতুল মোকাররম মসজিদে এসে নামাজ পড়া আসলেই ভালো লাগছে, কিন্তু যে জিনিসটা হলো বাইতুল মোকাররম মসজিদের যে আরও বেশি আধুনিকায়ন হওয়া উচিত বলে আমি মনে করছি। সেই সাথে দেশ ও জাতির জন্য আশা করব যেন দেশ ও জাতি যাতে আগামী দিনে আরও বেশি একটা সুন্দর গণতান্ত্রিক একটি পরিবেশে এই দেশে আবার আমরা নতুনভাবে বিচরণ করতে পারি, সেইভাবে আমরা আশা করব যাতে তাড়াতাড়ি করে দেশে একটি গণতান্ত্রিক সরকারের আবির্ভাব ঘটে। ফারজানা, আপনি শুনছিলেন, আমি আপনাকে জানাচ্ছি যে তৃতীয় যে জামাতটি হবে, তৃতীয় জামাতটি কিন্তু যে জামাতের যে পড়াবেন তিনি হচ্ছেন ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ এবং সংকলন বিভাগের সম্পাদক মুস্তাক আহমেদ। তিনি তৃতীয় জামাতটি পরিচালনা করবেন। তো আমি আরো একজন মুসল্লির সাথে কথা বলতে চাই যিনি হয়তো নামাজটি আদায় করেছেন। আমরা কি আপনার সাথে একটু কথা বলতে পারবো? বলেন, জামাত আদায় করেছেন? জি আলহামদুলিল্লাহ, ঈদের জামাত দ্বিতীয় জামাতের সকাল 8টায় নামাজ আদায় করেছি। এখন আল্লাহর কাছে প্রার্থনা করছি যে আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দেয় আর সামনে যে আরও ভালোভাবে দীর্ঘজীবী হইতে পারি, এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেছি। আপনি যেমনটা শুনছিলেন যে এখানে যারা ধর্মপ্রাণ মুসল্লিরা এই ঈদের জামাত আদায় করতে এসেছে তারা সবার কাছে আল্লাহর কাছে একটি প্রার্থনা করছে যে এই কোরবানির ঈদে বা এই কোরবানি যেন হয় নিজের মনের, নিজের আত্মার যত পাপ মোচন আছে সেই কোরবানির মাধ্যমে যেন সেগুলো শেষ হয়ে যায়, এমনটাই দোয়া করছেন এবং দেশবাসীর জন্য দোয়া করছেন সবাই। ফারজানা, ধন্যবাদ সবুজ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।